কোনো স্বামীকে দেখবো না ছেলেকে দেখবো না আরো কাউকে দেখবো, এইভাবে এই মারপিট করে যাচ্ছে। আর আমরা যদি পাড়ার মেনে যদি লাগি তাহলে তো আমরা মাথা করে দিই বলো। কি নিয়ে এসেছিল ওরা? হ্যাঁ ওরা কেন গাইতে এনেছিল, গাইতে আনছে, কোদাল আনছে, এইভাবে মেরেছে চার বাপে ডাক। ইফটিজিং এর প্রতিবাদ করতে গিয়ে কুড়ুলের কোপ খেতে হলো প্রতিবেশীর হাতে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের অঞ্চলে প্রতিবাদ করতে গিয়ে কুড়ুলের কোপে জখম হলেন শ্বশুর, স্বামী এবং দুই দেওর। গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হসপিটালে তারা ভর্তি রয়েছেন। আহত শ্বশুর অনুপ রুইদাস জানান তার প্রতিবেশী তপন রুইদাস এবং আশা রুইদাস তার বৌমাকে ইফটিজিং করত। সেই সময় সমস্যা সমাধানের জন্য আলোচনা চলাকালীন তার প্রতিবেশী তার এবং তার 3 ছেলে সঞ্জয় রুইদাস, মঞ্জয় রুইদাস এবং অজয় রুইদাসের উপর কুড়ুল এবং শাবল দিয়ে হামলা চালায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কালকে হঠাৎ করে মানে আমাদের পরিবার নিয়ে আমাদের বদিন নিয়ে একটা ইয়ে হচ্ছিলো, মিটমাট হচ্ছিলো। সেই মিটমাট হয়ে যাওয়ার পর ওরা বাড়ি চলে যায় শ্বশুর বাড়ির লোকেরা। তারপরে ওরা গালিগালাজ শুরু করে। আমরা বলেছি আমাদেরকে গালিগালাজ করো না, আমাদের বদিন নামে কোনো নাম বদনাম ওটাও না, এগুলো খারাপ লাগছে। হ্যাঁ, তো ওরা হঠাৎ করে আমার প্রতিবাদ করতে যায়, বলি যে দেখো এইসব করাও না। ওরা হঠাৎ করে চড়া হয়ে যায় আর আমাদের উপরে অ্যাটাক করে আঘাত করে আমাদের সবাইকে আহত করে দিয়েছে। কি দিয়ে মেরেছে? শাবল দিয়ে মেরেছে, রড দিয়ে মেরেছে, গাইতে কোদাল। কতজন আহত হয়েছে? আমরা আহত হয়েছি 4 জন। কে হও? আমরা ছেলে, বাবা হয়েছি, আমার 3 ভাই হয়েছে। মানে কি প্রতিবাদ করেছিল তোমরা? আমার প্রতিবাদের কারণে করেছিলাম যে আমাদের বোনকে মাঝে মাঝে প্রায় ফোন কাটতো, হ্যাঁ, নোংরা কথা বলতো, এমনকি মানে ইফটিজিং করতো। হ্যাঁ, খারাপ সম্পর্ক রাখার ব্যবস্থা করছিল ওরা। তো এটা আমরা প্রতিদিনই প্রতিবাদ, এটার জন্য আমরা। কারা এরা যারা মারধর করলো? এটা আমাদের পাড়ারই একটা সম্পর্কিত টাইপের আছে, কিন্তু এখন সেরকম কোনো আমরা রিলেশন রাখতে চাই না তাকে। থানায় অভিযোগ করেছো? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। কি চাইছো তুমি? আমরা চাইছি একটা ভালো বিচার হোক, হ্যাঁ, ওদের যেমন শাস্তি হোক একটা। ধর পাড়াতে এরকম কোনো রকম না আর টিচিং হয় কারোর সাথে, কোনো পাড়ার বই সম্মান না হানি হয়। এই যে ছেলেটার নাম হচ্ছে তপন রুইদাস। কি হয়েছিল? আমি কাল নাগাদ 7টার সময় আমি বাজার দিকে গিয়েছিলাম। তা হঠাৎ দেখলাম যে এখানে খুব ঝামেলা হয়। আমি জানি সাধারণত আমাদের এখানে একটুকু ঝামেলা যদি হয় না তো অনেকই ভিড় লেগে যায়। তা আমি রাস্তা দিতে গেছিলাম, তা দিয়ে পথে দেখছি এইখানে পুরো একদম কোদাল, শাবল, তারপরে অনেক রকম ধার ধারালো যন্ত্রপাতি ছিল। কারা মানে কাদের কাজ ছিল এটা? এটা ছিল তোমার তপন রুইদাসের ঘরের লোকের কাছে ছিল, আমি দেখেছি স্পটে, ঠিক আছে। কিন্তু যখন এরা বীজ বাজার করতে গেছে অনুপ রুইদাসকে লেগেছে কোনোভাবে, যেমন বলো ও তো কিছুই জানতো না। যে পথে আমি স্পটে ছিলাম তো দেখলাম যে এসে পথে শুধু বলছে এই ছাড়ো, ঠিক আছে। মারলো, হঠাৎ মাথা মেরে দিল। কে মারলো? মেরেছে এখানে আসানি রুইদাস। কাকে মেরেছে? অনুপ রুইদাসকে। আচ্ছা, তারপরে আমি ওটাই দেখেছি। তারপরে যেটা হয়েছে ওটা মানে যাকে মেরেছে ওটা তো আমি ভালো করে জানি না, কিন্তু আমি দেখেছিলাম যে অনুপ রুইদাসকে মেরেছিল। কি মারার কারণটা কি বুঝলেন? মারার কারণটা সে আমি কিছু জানি না। আচ্ছা, ঠিক আছে। এবার কী যে হয়েছে না হয়েছে, আমাদের এখানে সাধারণত একটু যদি গালাগালি যদি হয় না তো অনেক ভিড় জমে যায়। তো সেভাবে আমি পার হচ্ছিলাম। হ্যাঁ, ওটা কি নিয়ে সূত্রপাত, কি নিয়ে কি হয়েছিল? সূত্রপাত বাড়িতে একটা ছোট কাটাকাটি গালাগালি দিয়ে সূত্রপাত শুরু। এখানে অনুপ দাসের বাড়ির বৌমাকে উল্টোপাল্টা কথাবার্তা বলা হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে একটা ওদের ঝামেলা চলছিল, ওটা আমরা কিন্তু পাড়া প্রতিবেশী সব মিটিয়ে দিই। অনুপ দাস বউকে কারা বলেছিল, কি নাম? ওই তপন দাসের বাড়ি। আচ্ছা, হ্যাঁ, তপন দাসের। তো ওখানে আমরা একটা মিটিয়ে দিয়েছিলাম পার্টিতে, যেটা আমরা সাধারণত করে থাকি। তারপরে কিন্তু ওরা চড়াও হয়ে এদেরকে মারামারি করে, যেটা কিন্তু আমরা কেউ আশাও করিনি এবং নৃশংসভাবে মেরেছে। কে মেরেছে? তপন দাসের দিদি আসানি দাস। তারপরে কাদেরকে মেরেছে? হ্যাঁ, কাদেরকে মেরেছে? অনুপ দাস, অনুপ দাসের 3 ছেলে, সঞ্জয়, মঞ্জয়, অজয়।
মারার কারণটা কি বুঝতে পারলেন? মারার কারণটা ওই সামান্য একটা ঝামেলা নিয়ে এখন কোথায় ওরা? এখন ওরা হসপিটালে অ্যাডমিট আছে, বিধাননগর হসপিটালে। আমরা প্রথমে ফার্স্ট এডের জন্য পাঠাই আপনার বিশেষরী হেলথ সেন্টার, সেখানে ওদেরকে অ্যাডমিট করেনি, ওদেরকে বিধাননগর পাঠিয়ে। পুলিশকে জানিয়েছেন আপনার? পুলিশকে জানিয়েছি, পুলিশ প্রথম বলছি যারা ইনজোর আছে তাদেরকে প্রথমে হসপিটালে অ্যাডমিট করেন, তারপরে আমরা বিষয়টা দেখি। আচ্ছা, এরা কি দল করে অনুপটা? অনুগ্রহ কোনো দল করে না, এরা খেটে খাওয়া মানুষ, এরা সাধারণ মানুষ। আচ্ছা, আর এরা? ওরাও খেটে খাওয়া মানুষ, এমনটা নয় যে কেউ খুব যে সেটা তো, কিন্তু এইভাবে ওদেরকে চর্চা করা হয়েছে। এটা আমরা আশা করি যে সাধারণত আমাদের পাড়ায় এরকম খুব একটা ঘটনা ঘটে না। আমরাও অবাক যে এইরকম একটা ঘটনার সম্মুখীন হচ্ছে। এমনি কুলাঙ্গার ফ্যামিলি যেমন না থাকে আমাদের গ্রামের মধ্যে একটা তোমার বৌদি কি তোমার সঙ্গে তোমাদের সঙ্গে থাকে? হ্যাঁ 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 হ্যাঁ, ওরা বৌদি কি বদনাম বলছে? রটায় ওরা। বৌদি কি বলছে? বৌদি কিছু বলে, বৌদি তো কালকে বললো হয় আমি দুদিন পর আসছি, আমার বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি সের পরে আমি চলে আসবো। তখন ওরা প্রায় বৌদিকে টন কাটতো রাস্তাতে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।